আজ 28শে জুন, সকাল এখন 9:30। আমি চলে এসেছি একটা পার্টি মেকআপ করতে বালি লেক কান্ট্রিতে। পার্টি মেকআপটা যার হবে, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ভেতরেই হচ্ছে আজকের অনুষ্ঠানটা। আমি এতদিন আসছি এই অ্যাপার্টমেন্টে, কখনো এই জিনিসটা দেখিনি আগে। এমনিতেই জায়গাটা ভীষণই সুন্দর। এই অ্যাপার্টমেন্টের পাশেই বেশ বড় একটা ঝিল। আর আজকে প্রথমবার এই জিনিসটা এখানে দেখলাম। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানেতে সবাই এই সারি সারি হয়ে বসে আছে মাছ ধরার জন্য। আমি প্রথমবার এই দৃশ্যটা দেখলাম। বিরাট বড়, জানেন তো এই ঝিলটা। আর পুরো লম্বা হয়ে সবাই এই ঝিলের ধারে বসে আছে, পাড়ের মধ্যে মাছ ধরবে। মাছ ধরা চলবে বিকাল পর্যন্ত। ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি, দেখতে বেশ ভালো লাগে জানেন তো, কে কটা মাছ ধরলো। কিন্তু মাছ ধরা দেখলে তো আর চলবে না, কাজও করতে হবে। যখন ছোট ছিলাম, মামার বাড়িতে গেলেই মাছ ধরতে চলে যেতাম পুকুরেতে ছিপ নিয়ে। আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম মাছ ধরার অপেক্ষায়। আর মাছও পড়তো জানেন। এখন বেলা 1টা বাজে, কাজ শেষ করে এই যে চলে এসেছি এখানেতে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল কিছু খাবার খেতে। আরে খাবার বলতে একটু লেবু জল খেতে এলাম, যেটাকে মকটেল বলা হয় এখন। হ্যাঁ, আমি কিন্তু খাবার খাইনি। আমার কাস্টমার রিকোয়েস্ট করেছিল, তো ওনাকে বললাম আমার বাড়িতে আজকে গেস্ট আসবে, তাই আজকে খাওয়ার আয়োজন হচ্ছে আমার ঘরেতে, তাই আজকে আমি খেতে পারবো না। তো তোমাদের পার্টি মেকআপের লুকটা দেখাতে পারলাম না, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিল। সব হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ঘরের মধ্যে চলে এসেছিল, তাই ছবি একটাও আমি তুলতে পারিনি। পরে যদি ওনার কাছ থেকে ছবি পাই অবশ্যই শেয়ার করব। তো করে নিয়েছিলাম র্যাপিডো তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। আর এই যে র্যাপিডোওয়ালা ঠিক মতন টাইমে চলে এসেছেন, যাচ্ছি এখন বাড়ি। কি রান্না করেছিস দদন? কখন খাবো? খিদা পাইয়া গেছে। আর এখানে এসেছে আমাদের বদ দিদি। বদ দিদি, কোথা দিয়ে দেখা করতে এসছিস বল? ওই জন্য গায়ের রং পুরো কালো হয়ে গেছে। গোয়া থেকে এসেছে, অনেক দিন হয়ে গেল। আমিও দেখা করতে যেতে পারিনি কাজের চাপে, আর ও আসতে পারেনি, রেস্ট নিচ্ছিল বাড়িতে। এইটা হলো আমার দিদির মেয়ে, আর ও আজকে বাড়িতে আসবে বলেই আমি র্যাপিডো বুকিং করে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ও এতদিন ছিল গোয়াতে, আর গোয়াতে এখন প্রচণ্ড গরম, তো ও এখন চলে এসেছে। আর আপনজন যদি অনেক দিন পরে আসে, তার সাথে যদি দেখা করার থাকে, সেই দেখা করার আনন্দটাই হচ্ছে আলাদা।